You are watching Focus Tripura, a news and entertainment channel. নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। দেখে নিচ্ছি এখনকার সংবাদ। উপজাতি ছাত্র ইউনিয়নের ৩৮তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মঙ্গলবার সংগঠনের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে পালিত হয় রক্তদান শিবির। রাজধানীর ছাত্র যুব ভবনে আয়োজিত এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দগণ। এদিন সংগঠনের কর্মীরা স্বেচ্ছায় রক্তদানে অংশগ্রহণ করেন। ভালো আর কিছু কর্মসূচি হতে পারে না একটা সংগঠনের যে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের অনুষ্ঠানে। আজ থেকে ৩৮ বছর আগে আমাদের রাজ্যের এক জটিল রাজনৈতিক পরিস্থিতিতে টিএসইউর আত্মপ্রকাশ ঘটেছিল। সেই সময়ে উপজাতি এবং বাঙালি অংশের মানুষের মধ্যে বিভেদ তৈরি করবার জন্য উপজাতি যুব সমিতি কংগ্রেসের প্ররোচনায় বিশেষ করে উপজাতি ছাত্র যুবকদের মধ্যে বিভ্রান্তি তৈরি করবার চেষ্টা করছিল, বাঙালি বিদ্বেষ ছড়াবার চেষ্টা করছিল। উপজাতি যে একটা বলা যায় সেক্টেরিয়ান অ্যাপ্রোচ, সীমাবদ্ধ দৃষ্টিভঙ্গি নিয়ে সমাজ থেকে উপজাতি অংশের মানুষদেরকে বিচ্ছিন্ন করে একটা আমাদের সামাজিক জীবনে একটা অস্বাভাবিক অস্থিরতার পরিবেশ তৈরি করবার চেষ্টা। ইন্টিগ্রেটেড ডিজিজ সার্ভিলেন্স প্রজেক্টের উদ্যোগে আগরতলা প্রজ্ঞা ভবনের চিকিৎসকদের নিয়ে সোমবার থেকে শুরু হয় ৩ দিনের এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা। শুষ্ক মরশুমে বিভিন্ন সংক্রামিত এবং জলবাহিত রোগ থেকে প্রতিরোধ গড়ে তোলার উদ্দেশ্যে চিকিৎসকদের নিয়ে এই সেমিনার। শুষ্ক মরশুম সহ বিভিন্ন সময়ে রাজ্যের প্রত্যন্ত এলাকায় সংক্রমিত এবং জলবাহিত রোগ ছড়ায়। বিশেষ করে ম্যালেরিয়া, ডায়রিয়ার প্রকোপ দেখা যায়। প্রত্যন্ত এলাকায় অনেক লোকজন মারাও যায়, তাদের মধ্যে বেশিরভাগই শিশু। স্বাস্থ্য দপ্তরের আগাম সতর্কতা এবং উদাসীনতায় এসব রোগ ছড়িয়ে পড়ে এবং অনেককে অকালেই মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়। অথচ এসব রোগ প্রতিরোধে ইন্টিগ্রেটেড ডিজিজ সার্ভাইলেন্স প্রকল্পে প্রচুর অর্থ দিয়ে থাকে কেন্দ্রীয় সরকার, কিন্তু সঠিক সময়ে এসব অর্থ ব্যয় হয় না এবং রোগ প্রতিরোধে এমনই অভিযোগ উঠে আসে। তাই এবার বিশেষভাবে স্বাস্থ্য দপ্তর জলবাহিত এবং সংক্রামিত রোগের নিয়ন্ত্রণে আগাম সতর্কতার উপর জোর দিয়েছে। এর জন্য প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং কমিউনিটি হেলথ সেন্টারের মেডিকেল অফিসারদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। 2টি পর্যায়ে 3 দিন করে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়। সোমবার থেকে প্রজ্ঞা ভবনের 4 নম্বর হলে শুরু হয়েছে প্রথম পর্যায়ের প্রশিক্ষণ। জাতীয় স্বাস্থ্য মিশন, ত্রিপুরা সরকার পরিবার কল্যাণ এবং রোগ প্রতিরোধ অধিকর্তার কার্যালয় এবং IDSP এর উদ্যোগে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিকিৎসক পি চ্যাটার্জি, চিকিৎসক MS চৌধুরী সহ অন্যান্যরা। 3 দিনের এই প্রশিক্ষণে যারা অংশ নিয়েছে তাদের ছাড়া অন্যদের নিয়ে দ্বিতীয় পর্যায়ে আবার প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলে জানা যায়। এখন দেখার বিষয় এসবের পর আগাম সতর্কতা ব্যবস্থা গ্রহণ করে রোগ প্রাদুর্ভাব কতটুকু প্রতিরোধ করতে পারে স্বাস্থ্য দপ্তর। ইন্টিগ্রেটেড ডিজিজ সার্ভিলেন্স প্রোগ্রাম আমরা প্রতি বছরই ডাক্তারদের, ফার্মাসিস্টদের, অন্য স্টাফদের ট্রেনিং দিয়ে থাকি। এই প্রোগ্রামটা মেইনলি হচ্ছে আমাদের যে কমিউনিকেবল ডিজিজ যেগুলো, যেমন ম্যালেরিয়া, জাপানিজ এনকেফালাইটিস, ডেঙ্গু, এরকম ডায়রিয়া, এরকম আরো অনেকগুলো ডিজিজ আছে যে ডিজিজগুলো ছড়ায়, একজন মানুষ থেকে আরেকজনের মধ্যে ছড়ায়। সেই ডিজিজগুলো সম্পর্কে একটা ধারণা দেওয়া আর এগুলো কিভাবে এগুলো ছড়ানোটা আটকানো যায়, আউটব্রেকটা কিভাবে কন্ট্রোল করা যায়, তার উপর আজকের এই ট্রেনিং। সেই সম্বন্ধে আজকে 3 দিন ধরে এই ট্রেনিংটা চলবে। 2টো ব্যাচে মেডিকেল অফিসার্সদের, ওরা সব PHC বা CHC থেকে এসছেন ডাক্তাররা। 3 দিনের ট্রেনিং চলবে, এক একটা ব্যাচের, এরকম 2টো ব্যাচের ট্রেনিং হবে। প্রথম 3 দিন। আগরতলা থেকে প্রণবশীলের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। আবারও খুন হলো এক গৃহবধূ। ঘটনা কমলপুর মহকুমার অন্তর্গত সালেমা থানার অধীন বাদখাউড়ি এলাকায়। পুলিশ ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই তদন্তে নেমেছে। এই ঘটনার এলাকায় চাঞ্চল্য এবং শোকের ছায়া নেমে আসে। সারা রাজ্যে বধূ নির্যাতন, বধূ হত্যা, ধর্ষণ,
ক্রমেই বেড়ে চলছে। এদিকে সালামা থানার অধীন বাদখাউড়ি এলাকায় খুন হলো এক গৃহবধূ। সংবাদে জানা যায়, মঙ্গলবার ভোর রাতে নিজ বাড়ি থেকে বের হয় গৃহবধূ মৌটুসী ত্রিপুরা। কেন বেরিয়েছিল তা সবারই অজানা, কারণ মৌটুসীর মোবাইল খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিন ভোর আনুমানিক 4:30 নাগাদ এলাকাবাসী দেখতে পায় বাড়িতে পুকুরের পাশে মৃতদেহ পড়ে রয়েছে। দেহটি ছিল মৌসুমীর। বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সংবাদ সূত্রে খবর, মৌটুসীর স্বামী টিএসআর 6ষ্ঠ ব্যাটালিয়নে কর্মরত। 1 বছর আগে আমবাসা ভাড়া বাড়িতে থাকাকালীন মৌটুসীর প্রাক্তন প্রেমিক মৌটুসীর ছেলেকে অপহরণ করে, যদিও 2 দিন পর ছেলেকে ফিরিয়ে দেয়। এছাড়াও 2-3 মাস আগে ওই প্রেমিক বাদখাউড়ি স্থিত বাড়িতে এসেছিল। জানা যায় প্রেমিকের বাড়ি খোয়াইয়ের আকাইবাড়ি এলাকায়, আর এই প্রেমিকের নাম জান্টু দেববর্মা। আর তখন সময় ওই প্রেমিককে ধরে সালেমা থানায় দেওয়া হয়, যদিও পুলিশ তাদেরকে পরে ছেড়ে দেয়। এই খুনের ঘটনা প্রেমিক জান্টুকে সন্দেহ করা হচ্ছে। তবে যেখানে মৃতদেহ পাওয়া যায় সেখানে মাটিতে কোনো রক্তের দাগ পাওয়া যায়নি। ঘটনার খবর পেয়ে ধলাই জেলার পুলিশ সুপার বিজয় দেববর্মা ছুটে যান। এই খুনের তথ্য খোঁজার জন্য নামানো হয় ডগ স্কোয়াড, আনা হয় ফরেন্সিক টিমও। বর্তমানে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে রয়েছে। এখানে এই বাদখাউড়ি এখন কি কারণে খুন হয়েছে এটা এখনো আমরা জানতে পারছি না। আমাদের তদন্ত চলছে। এখন এখানে কি কোনো এরকম ইলিসিট রিলেশন ব্যাপার আছে নাকি না কোনো এরকম প্রিভিয়াস এনিমিটি বা পূর্ব কোনো বিবাদ জড়িত আছে কিনা এটা আমরা এখনো বলতে পারছি না। আমাদের এখন ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি থেকেও লোক এসছে, এখন তারা চেক করছে। এখন আমরা দেখছি এটা কি হয়েছে একদম বিভিন্ন প্রতিনিধি আমরা তদন্ত করব। ঠিক আছে, এই ঘটনাটা ঘটছে এটা তো মর্মান্তিক। এরকম ঘটনা সচরাচর দেখা যায় না। অনেক ঘটনাই ঘটে, কিন্তু এই ধরনের এত বিভৎসভাবে খুন যেটা কল্পনা করা যায় না। আর যারা খুন করছে প্লেন মাফিক এত নরপিশাচের মতো খুন করছে, এটা মানবিকতার দৃষ্টি থেকে তারা ধিক্কারের কোনো ভাষা নেই। বাপের বাড়ি এইবারই বাপের বাড়ি। তার স্বামী টিএসআর 6 ব্যাটালিয়নে চাকরি করে, সেই কারণে সে এখানে থাকে আজকে বছরখানেক যাব। তার আগে আমবাসাতে ভাড়া থাকতো। এই ঘটনাটা আপনার কি মনে হচ্ছে? পরিকল্পিত খুন ছাড়া তো আর কিছু না। বাচ্চাটা আর মারে কিডন্যাপ করে নিচ্ছে। আমবাসার থেকে ভাড়া থাকতো, বাবার থেকে কে নিচ্ছে? নিচে একটা ছেলে খোয়াইট, বাবা মাস্টার, মা মাস্টার। ছেলেটা প্রায় 6 মাস আগে। কি নাম ওর নামটা আমার মনে নাই। ছেলেটা বাবার নাম অমূল্য মাস্টার লাগবে। তো জায়গাতে নেওয়ার পরে আমরা খবর দিল এরকম, তো আমরা গেলাম। যাওয়ার পরে পড়ছো তো মেয়েটা মারে একটা লাথি মেরে দিছে। দেওয়ার পরে তারা কইছে না এইভাবে না, যে আমার ছেলে তো আনলে না, তোমার মেয়ে আয়ে কেন? না, আমার মেয়ের জামাই আছে চাকরি করে, তোমার ছেলে আমার সাথে কিডন্যাপ করে আছে। এরপরে তারা কইছে যাতে এইভাবে যাতে না ইয়ে, কইছে ঠিক আছে আর হেওয়া যাতে না যায়, এইভাবে মীমাংসা করে দিয়ে দিচ্ছে। আপনাদের এই ঘটনাটা কি মনে হচ্ছে? ঘটনাটা এটা পরিকল্পনা করার মধ্যেই ভুলটা করা হয়েছে, হয়তো এর মধ্যে আর মাস 2 আগে। কমলপুর থেকে বাদল দেবের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সময় এখন ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে আসবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান।
উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। মা, টিফিনটা দাও না। ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হলো জিঙ্ক কোটেড, তাই নড়ছে ধরে আর তার অধিক রিব এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে, আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। বহুতল, সড়ক কিংবা সেতু, মজবুত ও গুণগত মানের নির্মাণ মানে স্বর্ণকমল ঘোষ সরকার, রেজিস্টার্ড কন্ট্রাক্টর অফ স্টেট PWD and BRO, কমলপুর, ধলাই, ত্রিপুরা। যোগাযোগ 9436129514। সঙ্গে সঙ্গে আছে, নানা রঙে আছে, ছোট বড় আছে, সারা বঙ্গে আছে। এমন এক টেকসই বালতি, এমন এক দারুণ বালতি, ঘরে ঘরে সবার। দেশের বালতি, দশের বালতি, আরএফএল নাম তার। দেশের বালতি, দশের বালতি, আরএফএল নাম তার। আরএফএল বালতি, দেশের বালতি, দশের বালতি। মজবুত নির্মাণের এক বিশ্বস্ত সঙ্গী, ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। নির্মাণের গুণমানই আমাদের মূল লক্ষ্য। ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন, সালেমা, ধলাই, ত্রিপুরা। চিত্রা হরিণ সুন্দরবন থেকে ডাইরেক্ট নিয়ে আসছি। হরিণ কাঁঠাল পাতা খাইতাছে। ছাগলে থুকু, হরিণ কি না খায়? জেনুইন তো। ছাগলের মতো কথা বললেন না তো ভাই। কনফিউজড হয়েন না, 2-3টা ল্যাঙ্গুয়েজ জানা আছে, দামে সস্তা।
এইভাবে 7-5 বুঝিয়ে অনেকেই সাধারণ পাইপকে ক্লাস ডি পাইপ বলে চালিয়ে দিচ্ছে, কিন্তু আরএফএল ক্লাস ডি পাইপেই রয়েছে সঠিক মাত্রায় রেইজিন, তাই 1000 ফুট গভীরের প্রেসার সহ্য করে পানি তোলে নির্বিঘ্নে। আরএফএল পিভিসি ক্লাস ডি পাইপ। পাইপের বস নাকিলেরস। আলোচনা নিয়ে চলছে দুপক্ষের তুমুল উত্তেজনা, কোন পক্ষই বসতে রাজি নয়। এভাবে বসা সম্ভব না, বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলেও আমরা বসবো না, বসতেই হবে। বসবেন আরএফএল কিং চেয়ারে। হাই ফ্লেক্সুরাল মডুলার সম্পন্ন আরএফএল কিং চেয়ার সমস্ত রাগ চাপ দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে। যাক, বাঁচা গেল। ধন্যবাদ আরএফএল কিং চেয়ার। আরএফএল কিং চেয়ার, এবার বসবে সবাই। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। মঙ্গলবার পশ্চিম ত্রিপুরা তামাক নিয়ন্ত্রণ সেলের উদ্যোগে প্রজ্ঞা ভবনে আয়োজিত হয় জাতীয় তামাক নিয়ন্ত্রণ কর্মসূচি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক সহ অন্যান্য আধিকারিকগণ। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক। কিডনি, প্যানক্রিয়াস এবং মেয়েদের জরায়ুতেও ক্যান্সার লক্ষ্য করা যায়। আমাদের শ্বাসতন্ত্রের উপর দেখা যাচ্ছে হাঁফানি এবং ক্রনিক ব্রঙ্কাইটিস, অনেক দিনের কফ কাশি, যেগুলো শ্বাসকষ্ট থাকে, এরকম লক্ষণ দেখা যায়। হার্টের মধ্যে প্রেসার বাড়ে, রক্তের মধ্যে রক্তচাপের বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে রক্তের কোলেস্টেরল লেভেলের মাত্রা বৃদ্ধি পায় এবং ফলে স্ট্রোক হওয়ার প্রবণতা খুব বৃদ্ধি পায়। দেখা গেছে যে সমস্ত মহিলারা যারা অরেল পিল ট্যাবলেট খান, তারা যদি এই তামাক সেবন করেন তাহলে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের সম্ভাবনা 20% বেড়ে যায়। সিগারেট পকেটের উপর ওয়ার্নিং লেখা থাকে, যে টোব্যাকোর কিছু প্রোডাক্ট থাকলে ওখানে ওয়ার্নিং লেখা থাকে। প্রত্যেক অফিসে এখন এটা ম্যান্ডেটরি আসে কি আমরা স্মোকিং ইজ প্রহিবিটেড আর টোব্যাকো কনজাম্পশন ইজ প্রহিবিটেড করে এটা বোর্ড আমরা লাগাইছি। এটা হলো লিগাল আসপেক্টস আর ল অ্যান্ড অর্ডার আসপেক্টস। কিন্তু এটা দেখা যাচ্ছে কি শুধু লিগাল আসপেক্ট রাখলে এই যে অ্যাডিকশন টু টোব্যাকো আমরা বলতে পারবো, এটা আমরা ছাড়াতে পারবো। এটা সাইকোসোশ্যাল অ্যাসপেক্ট মনে রাখতে লাগবে। It is everyone knows that tobacco is a sort of addiction. It is a drug, nothing else. It is nicotine. It is a very toxic drug. আমরা সবাই জানি এটা ক্যান্সার হচ্ছে, টোব্যাকোর কারণে ক্যান্সার হচ্ছে, অনেক কিছু যে ব্যাধি আর আজার আমরা বলতে পারবো, ডিজিজেস লাইক রেসপিরেটরি ডিজিজেস আর ব্লাড প্রেশার আর হার্ট রিলেটেড। রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা রাজ্য কার্যালয়ের উদ্যোগে রাজধানীর প্রজ্ঞা ভবনের 2 নম্বর কনফারেন্স হলে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকাদের নিয়ে সোমবার থেকে শুরু হয় 2 দিনের বিশেষ কর্মশালা। এই কর্মশালায় বিদ্যালয়ের পরিচালনার প্রধান শিক্ষকদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। বিদ্যালয় পরিচালনায় প্রধান শিক্ষকদের বিশেষ ভূমিকা থাকে, তাই বিভিন্ন প্রকল্প রূপায়ণ সহ বিদ্যালয় স্বচ্ছভাবে পরিচালনা করার ক্ষেত্রে কিভাবে আরো ভূমিকা নিতে পারে প্রধান শিক্ষকগণ, এ নিয়ে শুরু হয় এক কর্মশালা। রাজ্যের সমস্ত উচ্চ বিদ্যালয় এবং দ্বাদশমান বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কর্মশালার আওতায় আনা হবে। প্রথম পর্যায়ে কয়েকটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ডিডিওদের নিয়ে কর্মশালা শুরু হলো সোমবার। প্রজ্ঞা ভবনের 2 নম্বর কনফারেন্স হলে শুরু হয়েছে 2 দিনব্যাপী কর্মশালা। রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা রাজ্যের কার্যালয়ের উদ্যোগে হচ্ছে এই কর্মশালা। প্রথম দিন কর্মশালায় হাজির ছিলেন বিদ্যালয়ের শিক্ষা দপ্তরের প্রধান সচিব কে রাজেশ্বর রাও,
বিদ্যালয়ের শিক্ষা আধিকারিক পি.কে. গোয়েল, সর্বশিক্ষা অভিযানের রাজ্য মিশনের প্রকল্প অধিকর্তা ইউ.কে. চাকমা, NUEP এর সহকারী অধ্যাপক কে ওয়াসদি সহ অন্যান্যরা। এদিন অতিথিরা তুলে ধরেন বিদ্যালয় পরিচালনার প্রধান শিক্ষক শিক্ষিকাদের বিভিন্ন বিষয়। রাজ্যের সমস্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকারা এ ধরনের কর্মশালায় অংশ নেওয়ার সুযোগ পায়। তার জন্য প্রতিটি জেলায় এ ধরনের কর্মসূচি নেওয়া হবে বলে জানা যায়। And as per the design of the new park, each 10 days training session will have 3 follow-up cycles or review cycles. So this is the first review cycle of 2 days, in which we will be interacting with you and reinforcing the learning which you had in the first review cycle. Sir, after the first training, we have done 2 leadership trainings in 2 districts with the 50 headmasters, and now from 20th onwards we are planning to train 200 headmasters in 4 districts. Earlier we covered West and North Tripura, and now we will be covering Dhalai, South, Sipaijala and Kovai. Our aim is to cover all the headmasters of initially higher secondary schools in the leadership training, and then to decentralize it and to cover the remaining SB and JV schools. It is seen and it is proven through studies, research everywhere, and even in the general observation that wherever the headmaster is sincere, is taking the role as a leader, the school works well. Right from the attendance of teachers, attendance of students, involvement of the community, interest of the PRI members, SMC members in the affairs of the school, working of the midday meal, many other things, and culminating with the result of the school in case of higher and higher secondary, Madhyamik and Ucha Madhyamik, which is reflected in the pass percentage. If headmaster is sincere, result is good, school is good, it is neat and clean, and works as per the design. আগরতলা থেকে প্রণবশীলের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। পানিসাগর মহকুমার তিলথই এলাকায় দেউছড়া কমিউনিটি হলে স্থানীয় ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত হয় এক রক্তদান শিবির। এই রক্তদান শিবিরে ক্লাবের সদস্যরা স্বেচ্ছায় রক্তদান করেন। পাশাপাশি অনুষ্ঠিত হয় এক কুইজ প্রতিযোগিতাও। পানিসাগর মহকুমার তিলথই এলাকার দেউছড়া কমিউনিটি হলে স্থানীয় ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরের উদ্বোধন করেন রমেন্দ্র চন্দ্র দেবনাথ। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী বীরেন্দ্র চন্দ্র নাথ, প্রাক্তন স্বাস্থ্য আধিকারিক দিলীপ দাস, দেউছড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান তপন দেবনাথ এবং ফ্রেন্ডস ক্লাবের সভাপতি রূপম দেবনাথ। এই রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে রমেন্দ্র চন্দ্র দেবনাথ ওনার বক্তব্যে আরো বলেন, বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি ফ্রেন্ডস ক্লাবের সকল সদস্যবৃন্দকে যে আজকে আমাদের ভারতবর্ষের ৬৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে এ ধরনের একটা রক্তদান শিবিরে আয়োজন করার জন্য। রক্তদান এখন একটা সামাজিক উৎসবে বলতে গেলে আমরা বলতে পারি ত্রিপুরাতে এটা একটা উৎসবের আকার ধারণ করেছে। গতকালও আমি আগরতলা ছিলাম, আমাদের স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানে গিয়েছি। আমি দেখেছি আগরতলার বিভিন্ন ক্লাব এই স্বাধীনতা দিবসে রক্তদান, মরণোত্তর দেহদান, চক্ষুদান শিবিরের আয়োজন করেছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও 2-1টা ক্লাবে কালকে গিয়েছেন। ধর্মনগর থেকে পার্থসারথী দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। আবারও সময় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে আসবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়।
You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। প্রতিদিন বন্ধুদের সাথে পার্টি, আমিষ ছাড়া তো চলেই না। তুমি জানো না এতে অ্যাসিডিটি, বদহজম, কোষ্ঠকাঠিন্য বাড়ে। লিভসেভ প্রতিদিনই খাই, এতেই অ্যাসিডিটি, বদহজম, কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাই। এই ব্যাপার আছে লিভসেভ, তাই লাইফ সুপারহিট। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুরুমানে প্রতি ঘরে সিস্টার স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিশেষ সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। মা, টিফিনটা দাও না। ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হলো জিঙ্ক কোটেড, তাই মরছে ভয় আর তার অধিক রিব এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে। আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। বহুতল, সড়ক কিংবা সেতু, মজবুত ও গুণগত মানের নির্মাণ মানে স্বর্ণকমল ঘোষ সরকার, রেজিস্টার্ড কন্ট্রাক্টর অফ স্টেট PWD অ্যান্ড BRO, কমলপুর, ধলাই, ত্রিপুরা। যোগাযোগ 9436129514। সঙ্গে সঙ্গে আছে, নানা রঙে আছে, ছোট বড় আছে, সারা বঙ্গে আছে। এমন এক টেকসই বালতি, এমন এক দারুণ বালতি, ঘরে ঘরে সবার। দেশের বালতি, দশের বালতি, আরএফএল নাম তার। দেশের বালতি, দশের বালতি, আরএফএল নাম তার। আরএফএল বালতি, দেশের বালতি, দশের বালতি। মজবুত নির্মাণের এক বিশ্বস্ত সঙ্গী, ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। নির্মাণের গুণমানই আমাদের মূল লক্ষ্য। ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন, সালেমা, ধলাই, ত্রিপুরা। সিঙ্গার সুইং মেশিন, শিল্প বিকাশের দিশারি। এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়। গিরিবালা উদ্যোগ, কামাং চৌমুহনী, আগরতলা। চিত্রা হরিণ
সুন্দরবন থেকে ডাইরেক্ট নিয়ে আসছি। হরিণ কাঁঠাল পাতা খাইতাছে। ছাগলে থুকু, হরিণ কি না খায়? জেনুইন তো। ছাগলের মতো কথা বলেন না তো ভাই। কনফিউজড হয়েন না, 2-3টা ল্যাঙ্গুয়েজ জানা আছে, দামে সস্তা। এইভাবে 7-5 বুঝিয়ে অনেকেই সাধারণ পাইপকে ক্লাস ডি পাইপ বলে চালিয়ে দিচ্ছে, কিন্তু আরএফএল ক্লাস ডি পাইপেই রয়েছে সঠিক মাত্রায় রেইজিন, তাই 1000 ফুট গভীরের প্রেসার সহ্য করে পানি তোলে নির্বিঘ্নে। আরএফএল পিভিসি ক্লাস ডি পাইপ। পাইপের বস নাকি লরস। আলোচনা নিয়ে চলছে দুপক্ষের তুমুল উত্তেজনা, কোনো পক্ষই বসতে রাজি নয়। এভাবে বসা সম্ভব না, বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলেও আমরা বসবো না। বসতেই হবে। বসবেন আরএফএল কিং চেয়ারে। হাই ফ্লেক্সুরাল মডুলার সম্পন্ন আরএফএল কিং চেয়ার সমস্ত রাগ চাপ দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে। যাক, বাঁচা গেল। ধন্যবাদ আরএফএল কিং চেয়ার। আরএফএল কিং চেয়ার, এবার বসবে সবাই। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। 100 টাকা পাওনা দেনাকে কেন্দ্র করে এক দোকানদার এবং তার ভাই অমানসিকভাবে যুবককে মারধর করে। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন ভোরছড়া এলাকায়। বর্তমানে ওই যুবক তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। 100 টাকা পাওনা দেনাকে কেন্দ্র করে প্রথমে বচসা, এরপর হাতাহাতি। বড় ভাইকে বাঁচাতে এসে এক দোকানদার এবং তার ভাইয়ের হাতে মার খেয়ে গুরুতর আহত হয় 20 বছরের এক যুবক। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন মোহরছড়া এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, মোহরছড়ার কমলনগর এলাকায় সুদন বিশ্বাসের বড় ছেলের সাথে ওই এলাকার বাপি রঞ্জন দাস এবং নিরঞ্জন দাসের 100 টাকা পাওনা দেনাকে কেন্দ্র করে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। পরবর্তী সময়ে তা বড় আকারে ধারণ করে এবং এর ফলে মারপিটও শুরু হয়। বড় ভাইকে মারতে দেখে ছোট ভাই দীপঙ্কর বিশ্বাস এগিয়ে এলে ওই দুই ভাই অর্থাৎ বাপি রঞ্জন দাস এবং নিরঞ্জন দাস তাকে রাস্তায় ফেলে বেদরক মারধর করে বলে অভিযোগ করে দীপঙ্কর দাস। চিকিৎসা করবো যত টাকা লাগে। মারছে বাপি দাস, বাপি দাস, এরা দুনো ভাই, নিরঞ্জন দাস, বাপি দাস। বাপি মেয়েরা রাস্তা তলাট করে নিয়ে ইচ্ছা মতো ইয়া করছে। তেলিয়ামুড়া থেকে সঞ্জিত দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। 18 আগস্ট আগরতলা নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের বার্ষিক পুরস্কার বিতরণী উৎসব উপলক্ষে বিদ্যালয়ের এনএসএস ইউনিটের উদ্যোগে আয়োজিত হয় এক রক্তদান শিবির। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ ছিল লক্ষণীয়। ছাত্র হতে হবে, সেই জন্য আন্তরিকতার সাথে বিদ্যালয়ের পঠন পাঠনে যেমন নিজেরা নিজেদেরকে নিয়োজিত করতে হবে, বাড়িতে পঠন পাঠনের ক্ষেত্রে মনোযোগ সহকারে কার্যকরী উদ্যোগ গ্রহণ করতে হবে। দুটো সম্মেলনে ভালো ফলাফল করা সম্ভব এবং বহুলাংশেই নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের ছাত্রছাত্রীরা এই পদ্ধতিটি অনুসরণ করছে বলে ফল ভালো হচ্ছে এবং এই ভাবনা, এই মানসিকতা ছেলে মেয়েদের উৎসাহিত অনুপ্রাণিত করার ক্ষেত্রে বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী অবশ্যই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিবাচক ভূমিকা রয়েছে। আমরা আশা করব
আমাদের রাজ্যের অন্যান্য বিদ্যালয়গুলো নেতাজি সুভাষ বিজ্ঞান কেন্দ্রে এই সাফল্য লাভের পেছনে যে কারণগুলো রয়েছে সেগুলো জেনে নিয়ে অনুধাবন করুন। নর্থ ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের উদ্যোগে পুরুষ এবং মহিলাদের নিয়ে অনুষ্ঠিত হয় ক্রস কান্ট্রি প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় ৭৫ জন পুরুষ এবং ১৬ জন মহিলা অংশগ্রহণ করে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সম্পাদক, দামছড়া বাজার কমিটির সম্পাদক সহ অন্যান্যরা। দামছড়া এলাকাটি সম্পূর্ণ পাহাড় বেষ্টিত এবং পাশেই রয়েছে মিজোরাম মিশ্রিত জনবসতি। নর্থ ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের উদ্যোগে পুরুষ এবং মহিলাদের নিয়ে ক্রস কান্ট্রি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এবছর এই দৌড় প্রতিযোগিতায় বৃষ্টি থাকার ফলে মহিলার সংখ্যা কিছুটা কম হয়। ৭৫ জন পুরুষ এবং ১৬ জন মহিলা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে দামছড়া বাজার শেডে পুরস্কার বিতরণী অনুষ্ঠান করা হয়। এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্থ ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের সম্পাদক মিন্টু গুপ্ত। এছাড়াও উপস্থিত ছিলেন দামছড়া বাজার কমিটির সম্পাদক হীরা রায় সহ অন্যান্য অতিথিগণ। নর্থ ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের প্রতিষ্ঠা হয়েছে মাত্র ২ বছর হয়েছে। ২ বছরের মধ্যে আমরা ধর্মনগর জেলা শহরে আমরা বিভিন্ন সামাজিক কর্মসূচি হাতে নিয়ে সবার সহযোগিতায় সম্পন্ন করতে পেরেছি সফলভাবে। আমরা আমাদের নর্থ ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের একটা এম ছিল যে আমরা শুধু জেলা শহরে আমাদের সামাজিক কর্মসূচি সীমাবদ্ধ রাখবো না, আমরা উত্তর জেলার বিভিন্ন প্রান্তে যেমন দামছড়া, খেলাছড়া, আনন্দবাজার, কাঞ্চনপুর এইসব অঞ্চলে আমরা আমাদের সামাজিক কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাব। মানুষের মধ্যে বেশি অংশের মানুষকে আমরা আমাদের নর্থ ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের তরফ থেকে সবাইকে নিয়ে কাজ করব। এই ভাবনা আমাদের রেখে আমরা প্রথমত দামছড়াতে আমাদের সামাজিক কর্মসূচি এই নতুন এলাকায় এডিসি এলাকায় একটা মিশ্র জনবসতি এলাকা। এখানে জাতি উপজাতির মধ্যে একটা মেলবন্ধন খেলাধুলার মাধ্যমে আমরা মানুষের মনের মধ্যে বা মানুষের সঙ্গে সম্প্রীতি গড়ে উঠে। আজকের এই যে প্রতিযোগিতা আমার মনে হয় যে স্বল্প সময়ের মধ্যে সেটা সিদ্ধান্ত নিয়ে করা হয়েছে। আগামী দিনে যাতে এরা কিছুদিন আগে যে প্রতিযোগিতা হবে সেটা যদি আমরা প্রচারের মধ্যে নিয়ে যেতে পারি তাহলে সর্বস্তরে সব এলাকার জনগণ এবং খেলোয়াড় যারা প্রতিযোগী যারা অংশগ্রহণ করবে তাদের কাছে গিয়ে এই সংবাদটা পৌঁছালে আরো বেশি। ধর্মনগর থেকে পার্থ সাহতী দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার। You are watching Focus Tripura, a news and entertainment channel.